রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাহাবী, যখন ওমরের শাসন আমল, ওমর যখন ক্ষমতায়, ওমর যখন অর্ধ পৃথিবী শাসন করছেন, এমন তো অবস্থায় দেখেন কোরআন দিয়ে যদি আইন চালু থাকে, কোরআনের আইন এই সমাজের মধ্যে কি রকম শান্তি থাকে, আর কি রকম শাসকরা ইমানদার হয়ে যায় যদি কোরআন যদি তারা ইমান যদি গ্রহণ করে, কোরআন যদি মেনে নেয়, কি রকম শাসক হয়। আমরা তো ইতিপূর্বে দেখেছি বাংলার জমিনে যারা শাসন করেছিল, মূলত তারা শাসন করে নাই, এই বাংলার জমিনটাকে শোষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে তারা শাসন করে নাই, বাংলার মানুষের সম্পদগুলো শোষণ করে নিয়েছেন। ঠিক কিনা? এই রকম অনেক নেতা আছে যারা ইমানদার নয়, সেই নেতাগুলোর যদি আমরা পেটটাকে চিরে দেখি আমরা অনেক কিছু পাবো। কি পাবো কি পাবো না? আপনারা হাঙ্গর মাছ চেনেন? জানেন না? এই যারা আগের আছে তারা চেনে। এই হাঙ্গর মাছ তার সামনে যদি এই কুকুরের মাথা পড়ে সেটাও কিন্তু খেয়ে ফেলে। খেয়ে ফেলে কি না? আবার মানুষের মাথা পড়লে সেটাও খেয়ে ফেলে। এই হাঙ্গর মাছের পেট ছিঁড়ে দেখা যায় এই হাঙ্গর মাছের পেটের মধ্যে মানুষের মাথা, কুকুরের মাথা, শুকরের মাথা। হাঙ্গর মাছ কখনো কি করে না? বিচার বিবেচনা করে খায় না, যা পায় তাই খায়। কথা কোন ঠিক কিনা? ইতিপূর্বেও যারা ইমানদার শাসক ছিল না, যারা বেঈমান শাসক ছিল এই রকম, তারাও কিন্তু যা পেয়েছে তাই খেয়েছে। কথা কোন ঠিক কিনা? এই হাঙ্গর মাছের মতো, হাঙ্গর মাছের পেট চিল্লে যেমন সব কিছুর কাল্লা পাওয়া যায়, ঠিক ওই সমস্ত নেতাদের পেট চিল্লে দেখা যাবে যে ওই সমস্ত নেতাদের পেটে গমের বস্তা। আরো আসতে বলেন, শুনলে কেউ লজ্জা পাবে, আবার মাইন্ড করতে পারে। ওই সমস্ত নেতার মধ্যে তার পেটটা যদি চেরা যেত তাহলে দেখা যাইতো ওই নেতার মধ্যে চালের বস্তা, ওই নেতার পেটের মধ্যে জনগণের সব সম্পদগুলো। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআনের আইন চালু হলে সমাজটা পরিবর্তন হয়ে যাবে, সমাজে শান্তি আসবে, আর নেতা তখন হবে আদর্শবান নেতা। কেমন নেতা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শবান নেতা ছিল। হযরতে ওমরের শাসনামলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। এমন তো অবস্থায় হযরতে ওমরের বাসায় কিছু আত্মীয় স্বজন আসলো তার। সেই আত্মীয় স্বজন গুলো হযরতে ওমরের বাসায় গিয়ে বলল, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমরা কি আসতে পারি আপনার কাছে? হযরতে ওমর থামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে হযরতে ওমরের সামনে থাকা মোমবাতিটা বন্ধ করে দিলেন। অর্থাৎ মোমবাতিটা হযরতে ওমর নিভিয়ে দিলেন। নিভিয়ে দেবার পর হযরতে ওমর আর একটা মোমবাতি বের করে সেই মোমবাতিটা জ্বালালেন। এবার যখন মোমবাতি জ্বালিয়ে তারপর হযরতে ওমর ডাক দিয়ে বলতেছে, এবার ভিতরে চলে আসো। আলাপ আলোচনা শেষ করার পর তার আত্মীয় স্বজনরা ডাক দিয়ে বলল, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যখন এসেছিলাম তখন আসার আগে আগে আপনি একটা মোমবাতিও বন্ধ করে দিলেন, নিভিয়ে দিলেন। তার কারণটা কি? আবার নিভিয়ে যখন দিয়েছেন আবার কেন আর একটা মোমবাতি জ্বালালেন? কারণ আছে না নাই? কি আছে না নাই? এই মোমবাতি জ্বালার কারণ কি আর নিভার কারণ কি হযরতে ওমর সুন্দরভাবে জানিয়ে দিলেন যে, শুনে রাখো, আমি তখন রাষ্ট্রের টাকার কেনা মোমবাতি দিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম। রাষ্ট্রের কাজ করার কারণে রাষ্ট্রের টাকা দিয়ে কেনা মোমবাতি আমি জ্বালাইছিলাম। কিন্তু তোমরা তো আমার কাছে ব্যক্তিগত কাজে এসেছো, তোমরা তো আমার আত্মীয় স্বজন, যার কারণে তোমরা আসার পরে পরে আমি রাষ্ট্রের টাকার মোমবাতি অফ করে দিয়ে আমার ব্যক্তিগত টাকায় কেনা মোমবাতি জ্বালালাম। সুবহানাল্লাহ বলি। নেতা তো হবে এমন যে রাষ্ট্রের একটা মোমবাতির দাম আর কয় টাকা সেটাও অপচয় করে না। আর নেতা পাই আমরা এমন যে নেতা আমরা ক্ষমতায় পাঠাই, আমরা যে নেতাকে ক্ষমতায় চেয়ারে বসাই, সেই নেতার মধ্যে হাঙ্গর মাছের মতো, হাঙ্গর মাছের পেটের মধ্যে যেমন সব ফুলি পাওয়া যায়, সেই নেতার পেটের মধ্যেও সব কিছু জনগণের সম্পদ পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য নেতা নির্বাচনে আমাদেরকে দেখতে হবে যে কারা ইমানদার। যারা ইমানদার, পরিবর্তন করার সুযোগ এসেছে প্রিয় মুসলমান। যারা ইমানদার
আমরা বুঝি না চরমনাই, আমরা বুঝি না জামাত ইসলাম, আমরা বুঝি না আওয়ামী লীগ, আমরা বুঝি না বিএনপি, আমরা কোনো দল বুঝি না। যারা যোগ্য এবং যারা ইমানদার তাদের হাতে আমরা এই দেশটা দেখতে চাই যে পরিচালনা হচ্ছে, কথা কোন ঠিক কিনা? আমরা আগামীতে দেখতে চাই কোরআনের এই আইন যেন পার্লামেন্টে, কোরআনের আইন যেন যায় এবং পার্লামেন্টে যেন পার্লামেন্ট থেকে যেন কোরআনের আইনগুলো বাস্তবায়ন করা হয়, কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান, আমি এই জন্য কোরআনের কিছু পরিচয় সম্পর্কে বললাম। আজকে যে আলোচনা করা হবে, আজকে যে বক্তারা আসবেন, যারা আলোচনা করবে, তারা সবাই কোরআন থেকে আলোচনা করবে, কথা কোন ঠিক কিনা? তাহলে সেই কোরআনের মধ্যে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি একটু বলেই